তরুণ যুবকেরা, সানা আলী খানের কথা আমি বলি ক্ষেত্রে, বলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার। এর আগে আমি বলেছি একজন নায়িকা, নাম হলো ম্যাডাম সানা আলী খান। 12-15 বছর ধরে নায়িকা ছিলেন, মডেলিং করতেন তিনি, কোটি কোটি টাকার সম্পত্তির তিনি মালিক ছিলেন। তার অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পেরেশান থাকতো। সেই সানা আলী খান পৃথিবী বিখ্যাত একজন নায়িকা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। সেই সানা আলী খান তিনি বলেন, আমি মুসলমান ঘরের সন্তান, আমি মুসলমান ঘরের সন্তান, আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু নামাজ ইবাদত থেকে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি একজন নায়িকা হয়ে গিয়েছিলাম, পৃথিবী বিখ্যাত ব্যক্তি হয়েছিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন। সানা আলী খান বলেন, একদিন আমি আরামের বিছানায় ঘুমিয়েছিলাম। সেই সময় ঘুমের ভিতর আমি দেখতে পাই, আমি ঘুমের মধ্যে দেখতে পাচ্ছি আমি মারা গিয়েছি। আমি মারা যাওয়ার পরে, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, আমি মারা যাওয়ার পরে এমন সময় দেখতে পাওয়া যায় আমার আত্মীয় স্বজন তারা আমাকে তুলে নিয়ে গিয়ে কবরস্থ করে দিয়েছে, দাফন করে দিয়েছে। সেই সময় আমাকে যখন দাফন করে দেওয়া হয়েছে, কবরে দিয়ে মানুষগুলো যখন চলে গেছে, আমি দেখতে পাচ্ছি সবাই চলে গেল। আমি চিৎকার করতে লাগলাম, কেউ আমার কথা শুনতে পেল না। কিছু সময়ের মধ্যে আমার কবরটা আগুনের কুণ্ড হয়ে গেল। আমি সহ্য করতে পারি না, আমার সারা শরীর পুড়ে যাচ্ছে। আমি চিৎকার করছি, আওয়াজ দিচ্ছি, কেউ শুনতে পায় না। হে তরুণ যুবকেরা, এইভাবে আমার শরীরটা পুড়তে থাকছে, আমি কষ্ট পাচ্ছি। বহু সময় পরে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে আমি উঠে দেখলাম, হাই রে হাই, আমি তো বেঁচে আছি, আমি প্রচন্ড হাঁপাচ্ছি। সেই সময় আমি বিশ্বাস করলাম আমি মুসলমান ঘরের সন্তান, আমি নায়িকা হয়ে গিয়েছিলাম। আমি অল্প পোশাক পরে, স্বল্প পোশাক পরে, দেহ প্রদর্শন করে পরপুরুষের সঙ্গে নাচ গানের আসরে থাকতাম। বিভিন্ন রকম অশ্লীল অঙ্গভঙ্গিমা করে আমি নাচ গান করে মানুষকে বিনোদন দিতাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ আমাকে ভালোবাসেন, তাই আমার আল্লাহ আমাকে বাঁচাতে চাইছেন। এই রকম স্বপ্ন আমাকে আল্লাহ দেখালেন। দেখি আল্লাহ বলছেন, সানা, এখনো ফিরে আয়, আর আমি আল্লাহর পথে ফিরে আয়, শয়তানি পথে আর থাকিস না। শরীরটাকে তোর দিয়েছি আমি আল্লাহ, নিয়ামত করেছি, সম্মান দিয়েছি, সম্মানকে আর নষ্ট করিস না। শরীর প্রদর্শন করে ইনকাম করিস না, আমি আল্লাহর পথে ফিরে আয়। এটা আমার আল্লাহর পক্ষ থেকে নমুনা। আমি সেদিন প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি সিনেমা জগৎ ত্যাগ করলাম। আজ থেকে আমার কোটি কোটি টাকা আমি ব্যয় করে দিলাম, আমার ধন সম্পদ সব দান করে দিলাম। আজ থেকে আমি বোরকা পরিহিতা, নামাজি, নবীর প্রেমিক একজন আল্লাহ ওয়ালা বান্দি আমি হয়ে গেলাম। সেই সানা আলী খান গুজরাটের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মুফতিয়ানা সাইদকে বিবাহ করেছে, দাড়িওয়ালা নামাজি মানুষকে বিবাহ করেছে একজন নায়িকা। সারা পৃথিবীর বুকে আজকে দিনের দাওয়াত তারা দেন, মহিলাদের নামাজের তালিম তিনি দেন এবং পর্দার তালিম, হেফাজতের মধ্যে চলার জন্য তিনি বক্তৃতা দেন। হে মুসলমানের নারীরা, নায়িকা হয়ে যেও না। হে মুসলমানের নারীরা, নামাজ ছেড়ে দিও না। হে পুরুষ, শুনে রেখে দাও, কবরে আযাব যে হবে, সানা আলী খান তার স্বপ্নের মধ্যে সেটা দেখেছেন, তার বিবৃতিতে পাওয়া যায়। জোরে হবে না? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আর জোরে হবে না? নারে তাকবীর। জালিমে যখন করবে অত্যাচার, মুমিনে তখন রুখবে জুলুম তার। মুখেতে দেবে তাকবীর বারবার, জবানে বলবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো সানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। ইসলামের হুকুম আপন করিয়া, ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার। মোদের ভাই বোন বলি বারে বার রাসূলের পথে এসো এবার। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। মুখেতে তোলো ধ্বনি আল্লাহর। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ। জোরে হবে না? না শাহরুখ না সলমান তোমার নায়ক আর তোমার নায়ক নবী মুহাম্মদ। যার ভক্ত 200 কোটি মুসলমান, যার ভক্ত 200 কোটি মুসলমান। কেসিয়াস কেলে মাইকেল জ্যাকসন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাইরা আমার, একজন নায়িকা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, মুসলমানের ছেলে কি করে নায়ক আর নায়িকা হয় ভাবুন তো দেখি। আমরা বুঝি না তাই ওই পথে হাঁটছি, যে বুঝেছে সে ওই পথ ছেড়ে নবীর পথে আসছে। কত দেখবেন, কত 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 দেখবেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। হে তরুণ যুবকেরা, তাহলে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। হে যুবকেরা শুনে রেখে দেন বাবা, নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত। নামাজ হলো সবচেয়ে আফজাল ইবাদত। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। নামাজি যদি তুমি হয়ে যাও, তোমাকে নামাজ অন্যায় থেকে দূরে সরাবে। বাপজি আমার, নামাজি হয়ে যান। দেওয়ালে পিঠ থেকে গেছে, একমাত্র বাঁচাতে পারে আল্লাহ। জানেন তো, শুনেছেন ওয়াকফ বিল পাস হয়ে গেছে। কি জি? ওয়াকফ বিল জেপিসি তে, সংসদীয় যৌথ কমিটিতে সংখ্যাগরিষ্ঠতার জোরে ওয়াকফ বিল পাস হয়ে গেছে। তার মানে কি হবে? হ্যাঁ, কি হবে জানেন? ওয়াকফ বিলে এই কমিটিতে যেটা বলা হয়েছে, সংশোধনীতে যেটা বলা হয়েছে, সেটা হলো কেন্দ্র সরকারের হাতে ক্ষমতা চলে যাবে, কেন্দ্র সরকারের প্রতিনিধি থাকবে। এমনকি আপনার ঘরের প্রতিনিধি ছাড়া, মুসলমান ছাড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও সেই কমিটিতে ঢুকবে। আপনার ঘর, আপনার জায়গা, আপনার সম্পত্তি, আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, আপনার ঈদগাহ, আপনার পূর্বপুরুষের 14 পুরুষের দেওয়া ওয়াকফ স্টেট, ওয়াকফ সম্পত্তি। সেই ওয়াকফের সম্পত্তি মানে কি জানেন?
আপনার দাদু তার দাদুর 200 বিঘে সম্পত্তি ছিল তখনকারের যুগে। তিনি দেখলেন আমার 10 বিঘেতে ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে সব চলে যাচ্ছে, এত সম্পত্তি আমি নিয়ে কি করব? আমার কম গরিব মানুষ, আমার কমের লোকেরা ছেলেরা, মুসলমানের ছেলেরা গরিব মানুষ, পড়াশোনা শিক্ষা দীক্ষায় পিছিয়ে, অন্যান্য সম্প্রদায়ের থেকে এরা পিছিয়ে আছে, তাদের পড়াশোনার জন্য অনেক জায়গা সম্পত্তি টাকা পয়সা দরকার, আমার 190 বিঘে আল্লাহর নামে উৎসর্গ করে দিলাম। এই যে এটাকে বলা হচ্ছে ওয়াকফে লিল্লাহ করা, আল্লাহর জন্য উৎসর্গ করা। এটা কোনো মানুষের সম্পত্তি নয়। মানুষের সম্পত্তি হলে কেড়ে নেওয়া যায়, আল্লাহর সম্পত্তি কেউ কাটতে পারবে না। কিন্তু নতুন আইন করা হয়েছে, আপনার ভাই আমার কবরস্থানের ওয়াকফ সম্পত্তির কবরস্থানের সেখানে কমিটির দায়িত্বে কেন্দ্র সরকার পাঠিয়ে দেবে লোক, তার কাছে চাবি থাকবে। আপনার বাপকে নিয়ে কবরে ঢোকাতে যাবেন, দরজার গোড়ায় গিয়ে দেখবেন তালা মারা, চাবি আছে যদু বাবুর কাছে, চাবি আনতে গিয়ে দেখবেন যদু বাবু বাজার চলে গেছে। হ্যাঁ, তখন যদু বাবুর পেছনে পেছনে ঘুরে বেড়াও চাবি আনার জন্য। আপনার কবরস্থান, আপনার দাদুর দিয়া কবরস্থান, আপনার বাপকে সেখানে কবর দিতে গেলে যদু বাবুর পেছনে ছুটতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে নতুন সংশোধনী বিল এসেছে, এই হচ্ছে নতুন আইন। চাবি তার কাছে থাকবে। আপনার সম্পত্তি, আপনার ঘর, চাবি কেন্দ্র সরকারের প্রতিনিধির কাছে। হে যুবক, কেন এমন হলো? মুসলমান কেন এমন হলো? সারা জীবন হাত কোথায় বাঁধবো, এখানে না ওখানে, ইয়ানবী সালাম আলাইকা করবো দাঁড়িয়ে না বসে, এ দেওবন্দি, ও বেরেলভি, ও ফুরফুরা, ইওকে কাফের, ওকে বেঈমান, ওকে মুশরিক। সারা জীবন শুধু ঝগড়া করেছি, আর ওরা ঝগড়ার পাশাপাশি সুযোগটা নিয়ে নিয়েছে যে এদের দ্বারাই কিছু হবে না। আপনারা জানেন কৃষক বিল পাস করানোর চেষ্টা করেছিল দিল্লিতে, পাঞ্জাবটা পুরো পাঞ্জাবের কৃষকরা উঠে এসে ট্রাক্টর নিয়ে এসে পুরো দিল্লি অচল করে দিয়েছিল। বিল উইথড্র করতে বাধ্য হয়েছে কৃষকদের কাছে। কিন্তু কৃষকরা পাঞ্জাবের একটা জায়গায়, মুসলমানরা সারা ভারতবর্ষে 30 থেকে 35 কোটি। কোন হেলদোল আছে দেখছেন? ওয়াকফ বিল পাস হয়ে গেছে, কোনো খবর নেই। আর কতদিন পরে জাগবো আমরা? আর কতদিন পরে হেলদোল করব? হ্যাঁ, এখনো যদি গর্জে না উঠি, আগামী দিন আপনার আমার সব শেষ হয়ে যাবে। হে যুবক, मसलाकी मकताबी मजहबी इख्तिलाफ को खत्म करो, मजहबी इख्तिलाफ को खत्म करो, मकताबी इख्तिलाफ को खत्म करो। अपना मजहब, अपना इख्तिलाफी मसाला अपना दिल में रखो, लेकिन अल्लाह के नाम पर इत्तेहाद करो। सब ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে রুখে দাঁড়াও। যুবকেরা, তরুণেরা, মুরব্বিয়ানেরা, মুসলমান হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, খ্রিস্টান জৈন বৌদ্ধের তাদের নিজস্ব ঐশ্বরিক সম্পত্তি আছে। আজকে ওয়াকফের উপরে আঘাত এসেছে, আগামী দিন তাদের উপরেও আসবে। আপনারা জানেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরকম যদি চলতে থাকে, এরা শুধু মুসলমানদের নেবে না, সবাই নেবে। যদি না হতো তাহলে দলিত আদিবাসীদের উপর অত্যাচার কেন হচ্ছে? শুধু মুসলমানদের উপর অত্যাচার হয়নি, দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের উপর অত্যাচার হচ্ছে। আপনারা জানেন, দেখতে পাচ্ছেন ভাইরা আমার, একটার পর একটা ঘটনা ঘটছে। আজও পুলওয়ামার বিচার হয়নি। হয়েছে? পুলওয়ামায় এত সেনা মারা গেল, এত সেনা শহীদ হয়ে গেল, যারা আমাদের দেশের জন্য রক্ষাকর্তা ছিল, যারা আমাদের দেশের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করত, সেই তাদের শত শত গাড়ি, শত শত ভাই আমার সোলজার, সেনা, সৈন্য একটা রাস্তা দিয়ে যাবে, সেই রাস্তার রেস্ট্রিকশন থাকবে না? সেই রাস্তায় কি করে জঙ্গি ঢুকতে পারে? জঙ্গি ঢুকলো কেমন করে? সর্ষের ভিতরে ভূত। অনেক কিছুই ঘটনা ঘটছে, কিন্তু ধরা যাচ্ছে না আসল কি জিনিস। তদন্ত কে করবে? কার তদন্ত করবে? কোথা থেকে তদন্ত করবে? ভালো করে খবর নিলে সব ধরা পড়বে। বুঝতে পারছেন? এই যে কুম্ভ মেলা হলো, বুঝতে পারছেন, উত্তরপ্রদেশে কুম্ভ মেলা,
এখন শঙ্করাচার্য নিজেই প্রশ্ন তুলছেন, বড় বড় ধর্মগুরুরা প্রশ্ন তুলছেন, এর তদন্ত হওয়া দরকার বলছেন। যেখানে লক্ষ 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 মানুষ যেখানে পুণ্য স্নান করতে গেছেন, তাদের ধর্মীয় বিশ্বাস, বুঝতে পারছেন, আমার অমুসলিম হিন্দু ভাইদের ধর্মীয় বিশ্বাস একটা সময়ে পুণ্য স্নান করলে তাদের পূর্বের পাপ রাশি মাফ হয়, ক্ষমা হয়, এরকম ধর্মীয় বিশ্বাস। প্রত্যেক ধর্মকে আমি সম্মান করি, যার যেটা ধর্মে আছে সে সেটা মেনে চলবেন। ইসলাম অন্য ধর্মকে সম্মান করতে শিখিয়েছে, আমি অন্য ধর্মকে সম্মান করি। কিন্তু ইন্টারনেটে দেখতে পাচ্ছি এই পুণ্য স্নান করার সময় হঠাৎ করে মাইকিং করে বলা হলো, তোমরা এখনো ঘুমিয়ে আছো, তোমরা পুণ্যি পেতে চাও না, তাড়াতাড়ি গিয়ে তোমরা স্নান করো। এই রাতের বেলা গভীর রাত্রিতে যখন এই ঘোষণা হয়ে গেল, সবাই পুণ্যি লাভ করার জন্য একসঙ্গে ছোটা শুরু করলো। এই করতে গিয়ে পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা গেল। সরকারি মতে বলছে 30 জন, কিন্তু বেসরকারি মতে বলছে শত শত মানুষ। উত্তরপ্রদেশ সরকার গোপন করছে, এই তথ্য গোপন করছে বলে বিভিন্ন চ্যানেলে নিউজ হয়েছে। ভাইরা আমার, প্রশ্ন এখানে অনেকেই প্রশ্ন করছেন, এটা কি পরিকল্পিত ষড়যন্ত্র? এত মানুষ একসঙ্গে যাবে, ব্যবস্থাপনা ঠিক থাকবে না, তাদের পদপিষ্ট হয়ে মারা যাবে, অন্যদিকে মোটিভটা ঘুরিয়ে দেওয়া হবে। সবই ভাই আমার এখন আশ্চর্যের বিষয়, ভাবনার বিষয়, ভাই আমার তদন্তের বিষয়, আর চেতনা জাগ্রত করার বিষয়। আমি কি বলবো, সব দেখা যাচ্ছে আস্তে আস্তে এগুলো কেন ঘটছে। ভাইরা আমার, শুধু বিপদে মুসলমান নয়, বিপদে সবাই আছে। তাই আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে রুখে দাঁড়াতে হবে। ডক্টর বি.আর. আম্বেদকরের উপর আঘাত করা হচ্ছে, সংবিধানের উপর আঘাত করা হচ্ছে, এগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। তাহলে আগামী দিন ভবিষ্যৎ কিন্তু সকলের খারাপ আছে, মুসলমানদের তো খারাপ আছে, তাছাড়া সবাইয়ের খারাপ আছে। তাই আমাদের সবাইকে ভাবতে হবে, হে মুসলমান, আর কতদিন ঘুমিয়ে থাকবে, আর কতদিন মাযহাবি মাকতাবি মাসলাকি ইখতিলাফ করবে, আলেমে আলেমে দ্বন্দ্ব, বক্তায় বক্তায় লড়াই, হুজুরে হুজুরে দ্বন্দ্ব, আর কতদিন করবে? এগুলো থেকে বাঁচিয়ে নিজেকে রাসূলের নির্দেশ মেনে চলো, নামাজি হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার উপর আল্লাহর গায়েবী মাদদ থাকবে। পৃথিবীতে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন এসেছিল, কিন্তু পৃথিবীতে আমার আল্লাহ মুসা নবীকে, দাউদ নবীকে, সুলাইমান নবীকে, আমার আপনার নবীকে, সেই জামানায় নবীর আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ হেফাজত করেছেন, জালেমদেরকে ধ্বংস করে দিয়েছেন। আপনি নামাজি হয়ে যান, আল্লাহর কুদরতি মাদদ, গায়েবী মাদদ আপনাকে আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। লম্বা চওড়া আলোচনা নয়, দুটো কথা বললাম, তার মধ্যে একটা হলো নামাজ। আর এত সুন্নত গুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো, যত সুন্নত বললাম সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। মুখের দাড়ি, অনেকে দাড়ি রাখতে লজ্জা পায়। আমি বলি, বিরাট কোহলি দাড়ি রেখেছে, হরভজন সিং দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, তো আপনার দাড়ি রাখতে লজ্জা কিসের? বড় দাড়ি রাখতে লজ্জা হয়, ছোট দাড়ি রাখে। যখন ইমানের শক্তি বেড়ে যাবে তখন বড় দাড়ি রাখবেন। আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন, গ্যারান্টি আছে? দাড়ি তো মুখের সৌন্দর্য, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। বড় রাখতে লজ্জা হয়, ছোট রাখেন। কিন্তু যদি মারা যান, কবরে দাড়িওয়ালা হয়ে ঢুকবেন। মুনকার নাকির ফারিস্তা যখন বলবে মান রব্বুকা, তখন দেখতে পাবে নবীর সুন্নত বলে মুখে দাড়িটা রাখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। এই দুটো জিনিস নিয়ে আজকের মজলিস থেকে যান, এক হলো নামাজ, এক হলো দাড়ি। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারা কারা নামাজি হব হাতটা তুলে দেখান তো একবার দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই অনেকে হাত তোলেনি, তার মানে কি নামাজ পড়বেন না নাকি? একটু হাতটা তোলেন, তোলেন, তোলেন। আরে আল্লাহ ক্যান্সার দিতে পারে না, পারে না? টিউমার, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক দিতে পারে না, পারে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সকলে নামাজি হয়ে যান। দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হলে বসে পড়ুন, বসে কষ্ট হলে শুয়ে পড়ুন, কিন্তু নামাজ ছাড়বেন না। কাজা হলে কাজা পড়ুন, আল্লাহর গায়েবী মাদদ পাবেন। বেনামাজির শাস্তি আল্লাহ কঠিন দিয়েছেন, দুনিয়াতেও কামিয়াবি হবে না, আখিরাতেও হবে না।
তাই বাবাজি আমার নামাজটা পড়বেন, মুখের দাড়িটা ছোট হলেও রাখুন, ওয়াজ শোনা সার্থক হবে। আপনাদের খেদমত থেকে বিদায় নেব, দোয়া করবেন, আমি দোয়া করি, আমার জন্য দোয়া রাখবেন। ভাই আমার, কিছু যেন দিনের কাজ করতে পারি, কিছু যেন দিনের কাজ রেখে যেতে পারি, যার জন্য নাজাত হবে, নাজাতের জারিয়া হবে। আপনারা সকলে দিনের কাজকে ভালোবাসবেন, দিনের কাজের সঙ্গে যুক্ত থাকবেন, ওটা নাজাতের জারিয়া হয়ে যাবে। বাবা মার যাই হোক, প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে।